সম্প্রতি ১৪ জন মুক্তি পেলেও এখনও আরাকান আর্মির হাতে জিম্মি অনেক জেলে। এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? মামুন, যে ১৪ জন গত শনিবার দুপুরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে ফিরে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি, সেখানে আরও জেলেদের তারা দেখতে পেয়েছেন, যাদেরকে আরাকান আর্মির নিয়ন্ত্রিত যে কারাগার ধরনের যে স্থাপনাগুলো করা হয়েছে সেখানে তাদের রাখা হয়েছে এবং তাদেরকে আসলে বিভিন্ন ধরনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করে। আমরা একই সাথে সেদিন আসলে বাংলাদেশের সীমানায় এবং বাংলাদেশের জেডিঘাট যেটি রয়েছে টেকনাফে, সেই জেডিঘাটে আরাকান আর্মির একটি প্রতিনিধি দল তাদেরকে নিয়ে আসছিলেন। সেখানে নেতৃত্ব দেওয়া একজন কর্মকর্তার সাথে, আরাকান আর্মির একজন কর্মকর্তা, তিনি দুবাসীর মাধ্যমে বেশ কিছু তথ্য আমাদেরকে জানিয়েছিলেন। তিনি যেটি দাবি করেছিলেন যে তারা আসলে বাংলাদেশের ভেতরে ঢুকে জেলেদেরকে নিয়ে যায় না, কিন্তু যখনই কোনো বাংলাদেশে কোনো ট্রলার মাছ ধরার সময় সীমানা অতিক্রম করে তখনই তারা সেখান থেকে ধরে নিয়ে যায়। তবে যেই সমস্ত জেলেরা ফিরে আসে এবং বিভিন্ন সময় যাদেরকে নিয়ে যাওয়া হয়, সেই সময় প্রত্যক্ষদর্শী যারা থাকে তাদের তথ্য অনুযায়ী অনেক সময় আরাকান আর্মি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি এসেও তারা বাড়াবাড়ি করার চেষ্টা করে এবং বিশেষ করে নাপ নদীর যে নাক্কন্দিয়া সহ যে জায়গাগুলো রয়েছে সেখানে অনেক সময় মাছ ধরতে ধরতে ঢেউয়ের তোড়ে অনেক সময় কিছুটা হলেও কাছাকাছি চলে যায়। এই সময় অন্যান্য আগের বেলায় যেমন করে সেখানে যখন আরাকান আর্মির আগে যখন জান্তা সরকারের নিয়ন্ত্রণ ছিল তখন কিন্তু সেখানে বাড়াবাড়ি করা হতো না, কিন্তু আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই মূলত এই সীমান্তে বাড়াবাড়ি করে যাচ্ছে। ফলে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে, টেকনাফের আনাচে কানাচে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অন্তত ১৩৫ থেকে ১৪০ জন জেলে এখনো মিয়ানমারের রাখাইন রাজ্যে, যেখানে আরাকান আর্মি নিয়ন্ত্রিত যেটি রাজ্য, সেই রাজ্যে তারা বন্দী রয়েছেন এবং তাদের কতজন আছে, কিভাবে আছে সেই তথ্য যদিও নেই, তবুও আরাকান আর্মির সেই কর্মকর্তা সেদিন যেটি বলেছিলেন যে পর্যায়ক্রমে তারা তাদেরকে ফেরত দিবেন এবং বাংলাদেশের তরফ থেকেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রক্রিয়ার কথা কিন্তু গণমাধ্যম বা কোথাও প্রকাশ করা হয়নি এবং তাদের সাথে কোন ওয়েতে যোগাযোগ করা হয় আরাকান আর্মির সাথে এবং কিভাবে তাদের সাথে ডিল করা হচ্ছে সেই তথ্যগুলো আমরা আমাদের কাছে জানাই না। ফলে আমরা ঠিক সঠিকভাবে তথ্যটা জানতে পারি না সরকারের কি উদ্যোগ। তবে টেকনাফের জেলেরা যেটি চাই যে আরাকান আর্মির যে আধিপত্য চলছে নাপ নদীর যে সীমানা জুড়ে, সেটি নিয়ন্ত্রণ করা জরুরি। মামুন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।